ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির ক্ষমতার দাপটের কাছে অসহায় স্থানীয়রা। নিজেদের জমি দখল করে নিলেও প্রতিবাদ করার সাহসটুকু পাননি, এমনকি অনুরোধ করেও লাকির হাত থেকে রক্ষা করতে পারেননি বাপদাদার কবরস্থানটিও। ম্যাডামের কাছে কইছে পরে ম্যাডাম এটা আর গুরুত্ব দিচ্ছেন। খারাপ লাগলে কি, আমরা তো আর ফিরাইবার মতন ক্ষমতা নাই। স্থানীয় প্রভাবশালী রাজনীতিকের ছত্রছায়ায় নরসিংদীর রাজনীতিতে বিস্ময়কর উত্থান এই নারীর ক্ষমতার কাছে অসহায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিয়েছে বলে উনি আজকে এত ক্ষমতাধর হয়েছেন, এগুলোই আজকে আমার দলের জন্য এবং এই সরকারের জন্য আজকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। রাজওয়ার ছত্রছায়া যখন উনি চলে গেল, তখন উনি রায়পুরা কেন সারা নরসিংদীর দরাচোয়ার আধিপত্য বিস্তার করেছেন। তিনি সকল ক্ষমতার দরাচোয়ার বাইরে আর কি। উপজেলা চেয়ারম্যান ছাগলকাণ্ডে দেশব্যাপী ব্যাপক সমালোচনার পর কেউ কেউ গণমাধ্যমে মুখ খুলেও রোশনালে পড়েছেন লাকি বাহিনীর। এখন আর ভয়ে মুখ খুলতে চান না তারা। আমি আসলে বলতে চাচ্ছি না এইভাবে। আজকে আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলবো, কিন্তু দেখা যাবে যে ওরকম হয়তো 2টা লাশ ফেলে দিব না। আমি এর আগে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন করছিলাম। ওই সময় আমি আমাদের চাঁদপুরে একটা সীমানা নির্ধারণ নিয়ে একটা মামলা করা আছে। ওই মুহূর্তে আমি ওই চাঁদপুর ইস্যুটাকে তুলে ধরছিলাম, হাইকোর্টে রিট করছিলাম। রিট করার পরে রায় তো আসবে এরকমই আভাস বা এরকমই বোঝা গেছে, যে কয়টা শুনানি হয়েছিল এরকমই বোঝা গেছে। তো ওই সময় লাকি আপাতত নির্বাচন করবে, বা নির্বাচন করবেই তো, কিন্তু সবাই বসে গেল। কেন বসছে আমি জানি না, সবাই বসে গেল। শুধু উনি একা সিলেকশনে। কিন্তু আমার মামলাটার জন্য তো ওনার গেজেট হচ্ছিল না, বা শপথ সবই আটকে ছিল। আমাকে ফোর্স করে উইথড্র করানো হয়েছে। এটা না, আমাকে বলা হচ্ছে 1000 টাকা বরাদ্দ আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য 2টা বুলেটের দাম 1000 টাকা। মতিউর লাকির কর্মকাণ্ডে বিব্রত রায়পুরাবাসীর দাবি, সঠিক তদন্তের মাধ্যমে সরকার তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। IBTV USA নিউজ ডেস্ক।